বিধানসভা নির্বাচনের আগে জনগণের দাবি দাওয়া সরাসরি সংগ্রহের জন্য বিজেপি চালু করল ম্যানিফেস্টো বক্স। জেলা ও সংসদ কার্যালয়ের বাইরে বসানো এই বাক্সে সাধারণ মানুষ তাদের অভিযোগ, অভাব বা চাওয়া পাওয়ার লেখা জমা দিতে পারবেন। সাংসদ ডাক্তার জয়ন্ত রায়ের মতে, মানুষের সমস্যাগুলো প্রথাগত চ্যানেলগুলোতে পৌঁছয় না, তাই এই উদ্যোগের মাধ্যমে তা নির্বাচনী ইস্তাহারে অন্তর্ভুক্ত করা হবে। বাক্সের পাশে একটি ছাপা ফর্ম রাখা হয়েছে, কেউ চাইলে খালি কাগজেও লিখতে পারবে। নির্বাচনে জিতলে এই দাবিগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন হবে। নির্বাচনী প্রচারে এটি নতুন উদ্ভাবনী পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, জজবা 24 বাংলা। বিজেপির তরফে এক নতুন সূচনা, ম্যানিফেস্টো বক্স। কি এই ম্যানিফেস্টো বক্স? এখানে যে বক্সটি আমরা রাখা আছে দেখতে পাচ্ছি, এটাকেই ম্যানিফেস্টো বক্স বলা হচ্ছে। অর্থাৎ সাধারণ মানুষ তাদের কোনো দাবি দাওয়া থাকলে, তাদের কোনো সাজেশন থাকলে উন্নয়ন নিয়ে, তারা এই বক্সে ফেলবেন এবং সেটা বিজেপি নেতৃত্বের কাছে চলে যাবে। কিন্তু ঠিক কী কারণে এই ধরনের ম্যানিফেস্টো বক্সের ব্যবস্থা, সেটা আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন জলপাইগুড়ির মাননীয় সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। এমপি সাহেব, আপনাকে জজবা 24 বাংলার পর্দায় স্বাগত। নমস্কার। নমস্কার। এই যে ম্যানিফেস্টো বক্স, একটা নতুন জিনিস দেখতে পাচ্ছি, কি কারণ, হঠাৎ করে এই পরিকল্পনা কেন? দেখুন, আমরা যারা পলিটিক্যাল পার্টি যখন ক্ষমতায় আসি, তখন আমাদের কাছে মানুষ কিছু এক্সপেক্ট করে, যে তাদের একটু এক্সপেকটেশন থাকে আমাদের এখানে এই হবে, সেই হবে, ইত্যাদি ইত্যাদি। তো অনেক সময় আমরা সেটা জানতে পারি না। পলিটিক্যাল আমাদের তো একটা কিছু ভিউ থাকে, আমাদের নিজস্ব কিছু আইডিয়া থাকে, সে তার পরিপ্রেক্ষিতে আমরা করি। কিন্তু অনেক সময় মানুষের যে মূল দাবি দাওয়া যেগুলো থাকে, সেই দাবি দাওয়াগুলোকে আমরা পেতে পারি না, মানে পাই না আর কি। এক্ষেত্রে একটা সুবিধা, মানুষ যাতে তাদের মতামত জানাতে পারে। আর আমাদের লক্ষ্য হলো বিকশিত ভারত গড়া। 2047 সালে যখন 100 বছর পূর্তি হবে স্বাধীনতার, সেই বিকশিত ভারত হতে গেলে কি কি করা উচিত, সেগুলো তার মধ্যে থেকে বেরিয়ে আসবে, এবং সেটা আমরা মানুষের কাছে প্রার্থনা করছি। আপনারা এমনভাবে সাজেস্ট করুন যাতে এই যে 2026-এর নির্বাচনে আমাদেরকে, আমরা আশা করছি আমরা ক্ষমতায় আসব, এবং ক্ষমতা এলে এই কাজগুলো করব, এবং এই কাজগুলো করলে আমাদের জলপাইগুড়ি বিকশিত হবে। জলপাইগুড়ি বিকশিত হলে নর্থ বেঙ্গল বিকশিত হবে, পশ্চিমবঙ্গ বিকশিত হবে, এবং আলটিমেটলি আমাদের দেশ বিকশিত হবে। মানে সাধারণ মানুষ যে সাজেশন দেবেন, সেটা কি তাহলে আপনাদের নির্বাচনী ইস্তেহারে থাকবে? একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট তো বটেই। মানে এখানে মানুষের কাছ থেকে আমরা অনেক কিছু, তাদের মনের কথা তারা বলতে পারে না, অনেক সবসময় জানাতে পারে না। তাদের এটা অপরচুনিটি, তাদের কাছে একটা সুযোগ থাকলো, তাদের মনের ভাবটাও তারা এখানে ব্যক্ত করতে পারে, এবং সেটা সবগুলো যদি কিছু না কিছু তো সেখান থেকে সিলেক্টেড হবেই। আমাদের কম্পোনেন্ট যেগুলো থাকবে তার মধ্যে এইগুলো থাকবে। এই বক্সটা কোথায় রাখা হবে যাতে সাধারণ মানুষ এই পর্যন্ত পৌঁছতে পারে? দুটো জায়গায় ভেন্যু ঠিক করা হচ্ছে। একটা হচ্ছে পার্টি অফিস, আমাদের পার্টি অফিসের সামনে, বাইরে অবশ্যই, কারণ আমরা চাই যে কোনো দলের মানুষ, দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ যাই কিছু নির্বিশেষে, তারা তাদের মতো করে এখানে সাজেস্ট করতে পারবেন, তাদের সাজেশন দিতে পারবেন। ঠিক একইভাবে আমার অফিসেও, অর্থাৎ এমপি অফিসেও কিন্তু আলাদা করে একটা বক্স রাখা হবে। সেই বক্সটাতেই, আর সেই বক্সটাতেও আপনার সাজেশন দিতে পারবেন, মানে যারা দেবেন। তাছাড়া প্রত্যেক মানুষ যদি এই সাজেশনগুলো দেয়, এই সাজেশনগুলো নিয়ে আপনারা কোথায় পাঠাবেন বা কিভাবে সেটার ব্যবহার হবে? আমরা কমপ্লেইন করে, আমাদের তো ম্যানিফেস্টো টিম আছে একটা, সেই টিমের সামনে আমরা প্লেস করব। তখন সব জায়গাতে কালেকটিভভাবে যেগুলো বেশি আসবে, ন্যাচারালি সেগুলো প্রায়োরিটি বেসিস সেগুলো করা হবে। সাধারণ মানুষের সাজেশন, অর্থাৎ তাদের কি দাবি দেওয়া রয়েছে, তা জানতে কিন্তু বিজেপি নেতৃত্বের এই যে ম্যানিফেস্টো বক্স, সেই ম্যানিফেস্টো বক্সের পরিকল্পনা। এখন দেখার যে সাধারণ মানুষ কতটা উদ্যোগী হয়ে তাদের চাওয়া পাওয়া এই বক্সের মাধ্যমে বিজেপি নেতৃত্বকে জানান, এবং বিজেপি নেতৃত্বই বা সেই তাদের দাবি দাওয়া নিয়ে কী করেন তা কিন্তু পরবর্তী সময়ই বলব। ক্যামেরায় ঋষি চক্রবর্তীর সঙ্গে তিতাস পাল, জজবা 24 বাংলা, জলপাইগুড়ি। আমরা আহ্বান করছি যে মালবাজারের সর্বাঙ্গীন বিকাশের জন্য, মালবাজারের সমস্ত ধরনের উন্নয়নের জন্য আপনারা আপনাদের মতামত, ভারতীয় জনতা পার্টির যে সংকল্পপত্র বাক্স, আর তার মধ্যে আপনারা আপনাদের মতামত জানাবেন। আজকে এই বিশেষ উদ্দেশ্যেই আপনাদের মাঝে আমরা উপস্থিত হয়েছি। তো আশা করি যে সমস্ত মালবাজারবাসী দলমত নির্বিশেষে তারা
আগামীতে কীভাবে মালবাজারের সর্বাঙ্গীন উন্নয়ন হবে এবং এই মালবাজারের মানুষ কীভাবে তাদের বিকাশ ঘটবে আর তার মতামত তারা এখানে প্রদান করবে, এই বিষয়েই আপনাদেরকে আহ্বান করা হচ্ছে। আপনাদের মাধ্যমে এই যে আমাদের যে মেসেজ, আমাদের যে বার্তা মালবাজারবাসীকে দেওয়ার পরেই আমরা এই বাক্স আমাদের রাস্তার পাশে রাখবো, কারণ এই পার্টি অফিসের ভিতরে যদি রাখা হয় তাহলে হয়তো অনেকেই দ্বিধাগ্রস্ত হতে পারে যে না, বিজেপি পার্টি অফিসের ভিতরে গিয়ে অনেকে তাদের মতামত নাও জানাতে পারে, কিন্তু আমরা জনসাধারণের জন্য এটা আমাদের পার্টি অফিসের সামনেই রাখবো এবং সেখানে তারা তাদের মতামত দান করবে। আগামী দিনে কি বুথে বুথে হবে শহরে যে বুথগুলো আছে? না, এরকম এখনো পর্যন্ত এরকম পরিকল্পনা হয়নি, কারণ যেখানে জনসমাগম হয়, মালবাজার একটা শহর, মহকুমা শহর, আর এখানে বিভিন্ন এই মালবাজার বিধানসভা বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন কাজের মানুষজন আসেন, ঠিক আছে। তো স্বাভাবিকভাবে একটা জনবহুল এলাকাতে এই বাক্স রাখা হবে এবং সেখানে মানুষ তাদের মতামত জানাবে। 2019-এর পর থেকে বিধানসভা এবং লোকসভা নির্বাচনগুলোতে বারংবার